হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা ইতালিতে ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করবেন। কোনো রকম দালালের সাহায্য ছাড়া আপনারা ইতালিতে ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই জানেন ইতালিতে বর্তমানে হিউজ অ্যামাউন্টের কর্মী সংকট চলতেছে। এই শর্টেজটাকে ফুলফিল করার জন্য ইটালিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তারা 2,80,000 ওয়ার্কার নেবে। আপনারা সবাই জানেন ইটালির জবের স্যালারি গুলো খুবই হাই হয়ে থাকে, স্পেশালি কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রি। আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি মাসে 3 থেকে 4 লক্ষ টাকা আর্নিং করতে পারবেন ইটালিতে। আর এছাড়া যদি আপনি নন স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা প্লাস আর্ন করতে পারবেন। এছাড়া যদি ইটালিতে পিআর এর কথা বলি, আপনি ইটালিতে কাজের পরপরই পিআর পেতে পারবেন, অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে পিআর পেয়ে যাবেন। এবং বর্তমানে ইটালির ভিসা রেশিও খুবই হাই। ইটালিতে কি কি ধরনের জব অ্যাভেলেবেল? ইটালিতে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার, হসপিটাল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এছাড়াও নার্সিং, আইটি প্রফেশনাল, ডক্টর। আপনি সব ধরনের জবই পেয়ে যাবেন ইটালিতে। তো এবার আমরা কথা বলি ইটালিতে ভিসা টাইপস নিয়ে। ইটালিতে অনেক ধরনের ভিসা টাইপস রয়েছে, বাট এদের মধ্যে সব থেকে পপুলার যে দুটি ভিসা টাইপস হলো, এটা হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা এন্ড নন সিজনাল ওয়ার্ক ভিসা। সিজনাল ওয়ার্ক ভিসা মেইনলি বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়, সাধারণত এগ্রিকালচার সেক্টর, ওয়ার্ক কনস্ট্রাকশন সেক্টর, এই ধরনের সেক্টর গুলোতে সিজনাল ওয়ার্ক ভিসা দিয়ে থাকে। নন সিজনাল ওয়ার্ক ভিসাতে আপনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকে আমরা নন সিজনাল ভিসা নিয়ে কথা বলবো, বিকজ সিজনাল ওয়ার্ক ভিসার অ্যাপ্লিকেশন টাইম রিসেন্টলি শেষ হয়ে গিয়েছে। সো আপনারা এখন শুধু নন সিজনাল ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাই আমি আপনাদেরকে আজকে নন সিজনাল ওয়ার্ক ভিসাটাই দেখাবো। এই ভিসাতে আবেদন করার জন্য আপনাদের একটি অফার লেটার পেতে হবে। প্রথমত আপনাকে একটি ইটালিয়ান কোম্পানি থেকে অফার লেটার পেতে হবে। এর জন্য আপনাকে ইটালিয়ান কোম্পানিগুলোতে আপনার ডকুমেন্ট সেন্ড করতে হবে। স্পেশালি কিছু জব ফাইন্ডিং পোর্টাল রয়েছে, সেখান থেকে আপনি আপনার সিভিটা সেন্ড করবেন এবং কোম্পানিগুলো আপনার ওই সিভিটা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনাকে ফাইনাল ডিসিশনটা দিবে। এই ক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা অনেকটাই ম্যাটার করে। মেইনলি এই ধরনের কোম্পানিগুলো আপনাকে ওয়ার্ক এক্সপেরিয়েন্সের উপর বিষয় দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে ফিজিক্যালি দেখাচ্ছি আপনারা কিভাবে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন। সো জব ফাইন্ড করার জন্য আপনাদেরকে জব পোর্টাল গুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে। অনেক ধরনের জব পোর্টাল রয়েছে, আমি স্ক্রিনে কিছু জব পোর্টালের নাম দিয়ে দেব। তো আমি আছি এখন europe.eu। এটি ইউরোপের একটি অফিসিয়াল জব ফাইন্ডিং ওয়েবসাইট। এখানে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, এটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে ইটালি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ইটালিতে অনেক জব অ্যাভেলেবেল রয়েছে। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেক জব পাবেন। তার আগে আপনারা পেজটিকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেক জব অ্যাভেলেবেল রয়েছে। অনলাইন ল্যাঙ্গুয়েজ টিচার, দেন বিজনেস এজেন্ট, ম্যানেজার, ইউনিভার্সিটি লেকচারার, সো কুক, কম্পিউটার টেকনিশিয়ান। দেখতে পাচ্ছেন অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে। আপনারা নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 460টা পেজ রয়েছে। সবগুলো পেজে আপনারা অনেকগুলো করে জব পেয়ে যাবেন। আপনারা একটা একটা করে চেক করবেন। সো আপনারা যদি আপনাদের সেগমেন্টের জবগুলো খুঁজে না পান তাহলে আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য যদি লিখি, দেখেন ওয়েল্ডারের জব এখানে রয়েছে অ্যাভেলেবেল। ওয়েল্ডিং কোঅর্ডিনেটর দেখতে পাচ্ছেন প্রচুর জব রয়েছে ওয়েল্ডার। সো আপনারা এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া যদি আমি দেখাই আপনাদেরকে, আমি যদি ইলেকট্রিশিয়ানে দেখতে পাচ্ছেন সিভিল ইলেকট্রিশিয়ান প্রচুর জব রয়েছে ইলেকট্রিশিয়ানে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জব রয়েছে। আর যদি আপনাদের ক্লিনারের জবগুলো দেখাই, সো ক্লিনারের জবগুলো দেখতে পাচ্ছেন ক্লিনার জব অ্যাভেলেবেল রয়েছে। বিল্ডিং ক্লিনার দেখতে পাচ্ছেন, বিল্ডিং ক্লিনার অনেকগুলো বিল্ডিং ক্লিনারের জব। সেটা যদি আমরা নেক্সটে যাই তাহলে এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো জব। দেখতে পাচ্ছেন রুম ক্লিনার অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে। আপনারা আপনাদের সেগমেন্টের যে জবগুলো রয়েছে এগুলো ফাইন্ড করবেন। আমি আপনাদের জন্য যে কোনো একটা জব দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি রুম ক্লিনারে অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
রুম ক্লিনারে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর জবের বিস্তারিত ডিটেলসটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন তারা 3 উইকের ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুঁজতেছে, অর্থাৎ এটা খুবই বেসিক একটা রিকোয়ারমেন্ট। আপনার কাছে 3 উইকের ক্লিনারের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনারা এখানে কোম্পানিগুলো দেখতে পারবেন, হোটেল রিলেটেড কোম্পানি, এটা হোটেল এন্ড সিমিলার অ্যাকোমোডেশনে ক্লিনিং করতে হবে, প্রাইভেট কোম্পানি। সো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, হাউ টু অ্যাপ্লাই দেখতে পারবেন। এখানে লেখা আছে সেন্ড ইউর সিবি টু দিস ইমেল অ্যাড্রেস। সো আপনাদের এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের সিবিটা সেন্ড করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হবে। সো এখান থেকে ইমেল আইডিটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাপসে নিয়ে চলে আসবে। দেন এখান থেকে আপনারা শুধুমাত্র আপনাদের সিবিটা আপলোড করে দিবেন, এছাড়া আর কোনো কিছু করার প্রয়োজন নেই। সো এখান থেকে সিবিটাতে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অবশ্যই যে সিবিটা আপলোড করবেন এটা ইউরোপিয়ান ফরম্যাটের হতে হবে এবং প্রফেশনাল সিবি হতে হবে। সো আপনারা অনেকেই সিবি তৈরি করতে পারেন, যারা তৈরি করতে পারেন তারা অবশ্যই কিছু সময় নিয়ে একটা প্রফেশনাল সিবি তৈরি করবেন, বিকজ এই সিবিটার উপর ভিত্তি করে আপনাদেরকে কোম্পানি থেকে জব অফার করা হবে। বাট অনেকেই একটা প্রফেশনাল সিবি তৈরি করতে পারেন না। সো আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা খুবই কম খরচে একটা সিভি তৈরি করতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। দেন এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। সো আমি এখানে সেন্ড করছি না আপনাদের দেখানোর জন্য, এখানে আপনারা ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। এরপরে আপনাদেরকে কোম্পানি থেকে মেল করা হবে, তারা কি আপনাদেরকে অফার লেটার দিবে কি দিবে না, এছাড়া বিস্তারিত সবকিছু আপনাদেরকে মেল করে জানিয়ে দেওয়া হবে। সো আপনারা এখান থেকে অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন। সো অনেকের হচ্ছে একটা দুইটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে বসে থাকেন। সো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনারা 20 থেকে 30টার মধ্যে অ্যাপ্লিকেশন করেন। প্রতিদিন অল্প একটু একটু সময় নিয়ে অ্যাপ্লিকেশন করবেন। কোনো না কোনো কোম্পানি থেকে অবশ্যই আপনাকে অফার লেটার দেওয়া হবে। বাট আপনি যদি এক দুইটাতে অ্যাপ্লিকেশন করে বসে থাকেন, দেন আপনার অফার লেটার পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো আমি হাইলি রেকমেন্ড করি অনেকগুলো জব অ্যাপ্লিকেশন করেন। বিশেষ করে আপনারা ইউরোপের সব দেশে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই জব পোর্টাল থেকে। এছাড়া আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন কিভাবে ইউরোপের অন্য অন্য কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করেন। হোয়াট টু ডু আফটার অফার লেটার। তো অনেকেই কোশ্চেন করেন, ভাই আমরা কিভাবে বুঝবো আমাদেরকে অফার লেটার দিচ্ছে নাকি দিচ্ছে না। সো এটার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা আমাদের রিসেন্ট ভিডিওটি দেখুন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। রিসেন্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা লাক্সামবার্গে আবেদন করতে পারবেন। একজন সাবস্ক্রাইবার লাক্সামবার্গ থেকে অফার লেটার পেয়েছিলেন। আমরা রিসেন্ট ভিডিওতে তার ইমেল আইডিতে গিয়েছিলাম, গিয়ে সব বিস্তারিত দেখেছি, তাকে কোম্পানি থেকে কি ধরনের ইমেল করা হয়েছিল, এছাড়া উনি কিভাবে রিপ্লাই করেছিলেন এবং কি কি ডকুমেন্ট লিখেছিল। তো আপনারা যদি জানতে চান কি কি ধরনের ইমেল করলে আপনারা বুঝবেন যে আপনাদেরকে অফার লেটার দিয়েছে, সো দেন আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা আমাদের রিসেন্ট ভিডিওটি দেখতে পারেন, হাউ টু অ্যাপ্লাই ইন লাক্সামবার্গ। ভিডিওর লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো যদি আপনারা কোনো কোম্পানি থেকে অফার লেটার পেয়ে যান, তাহলে প্রথমত আপনাদেরকে অফার লেটারটাকে রিভিউ করতে হবে, অর্থাৎ অফার লেটারের মধ্যে দেখতে হবে আপনার স্যালারি, এরপরে আপনাকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কোম্পানি সম্পর্কে দেখতে হবে, তাদের লোকেশন সবকিছু দেখতে হবে। দেখে আপনাকে ফুল রিভিউ করতে হবে। দেন আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা অবশ্যই কোম্পানি সম্পর্কে খুবই ডিপ একটা নলেজ নিয়ে নেবেন, কারণ আপনারা এরপরে যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেখানে ইন্টারভিউ এর মধ্যে আপনাদেরকে আস্ক করতে পারে কোম্পানি সম্পর্কে। সব ইনফরমেশন গুলো আপনারা নিয়ে নেবেন। দেন আপনারা কোম্পানিকে মেল করবেন যে আপনারা অফারটি অ্যাকসেপ্ট করেছেন। এটাও আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এরপর আপনাদেরকে কিছু ডকুমেন্ট নিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে। ইতালিয়ান এম্বাসিতে আপনাকে জমা দিতে হবে ভ্যালিড পাসপোর্ট, আপনার জব অফার লেটার, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজ ফটো, প্রুফ অফ অ্যাকোমোডেশন, প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস, অর্থাৎ যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলে থাকি। দেন আপনার যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তার সার্টিফিকেটগুলো দিতে হবে। মেডিকেল ইন্স্যুরেন্স দেখাতে হবে। ক্রাইম রেকর্ড সার্টিফিকেট, অর্থাৎ যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স বলে থাকি, ওটা আপনাকে দেখাতে হবে। এইসব ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, এরপরে আপনার ফাইলটা ইতালিয়ান এম্বাসিতে সাবমিট করবেন এবং তারা রিভিউ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে।
এবং আপনাকে একটি ইন্টারভিউ এর জন্য ডাকবে। ইন্টারভিউতে খুবই বেসিক কোশ্চেন করে থাকে, ফর এক্সাম্পল আপনার জব রিলেটেড কোশ্চেন করে অথবা কোম্পানি রিলেটেড কোশ্চেন গুলো করে থাকে, খুবই বেসিক কোশ্চেন করে থাকে। বিষয় পাওয়ার পরে আপনি ফ্লাইট বুকিং করবেন এবং ইটালিতে চলে যাবেন। সো এটাই ছিল ফুল প্রসেস কিভাবে আপনারা ইটালিতে নন সিজনাল ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এখন আমরা কথা বলি টোটাল কস্ট কত খরচ হতে পারে। যেহেতু আপনারা নিজেরাই আবেদন করবেন তাহলে খুবই লিমিটেড একটা খরচ হবে আপনাদের। আপনারা জানেন ইটালিতে যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে কাজ করেন তাহলে আপনাদেরকে 10-15 লাখ টাকা দিতে হয়। বাট আপনি যেহেতু নিজেরাই অ্যাপ্লিকেশন করছেন আপনাকে কোনো এডিশনাল খরচ বহন করতে হবে না, শুধু আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এম্বাসি থেকে ডেট নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফিটা আছে ওইটা দিতে হবে। দেন আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স দেন ডকুমেন্ট রিলেটেড কিছু কস্ট পড়বে। তো আমি যদি টোটাল একটা খরচের কথা বলি তাহলে আপনি 1 থেকে 2 লক্ষ টাকার মধ্যে ইজিলি ইটালিয়ান ভিসাটা পেয়ে যাবেন। বাট কারো ক্ষেত্রে হয়তো বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। এটা ছিল আজকের ভিডিও কিভাবে আপনারা নন সিজনাল ভিসাতে ইটালিতে আসতে পারবেন। আপনারা যদি এই সম্পর্কে আরো বিস্তারিত ডিটেলস জানতে চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়া আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনারা পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।